আজকের লেকচারে আমরা দেখব ডিফারেন্স বিটুইন ডিবিএমএস এবং আরডিএমএস। তো গত লেকচারে আমরা ইন্ট্রোডাকশন অফ ডিবিএমএস এই আরডিএমএস কনসেপ্ট আমাদের গত লেকচারেই আমরা ক্লিয়ার করেছি, আর আমরা বেসিক ইন্ট্রোডাকশনে তো আমরা ডিবিএমএস কাকে বলে তার আইডিয়াটাও নিয়েছি। তো আজকে আমি একটা ডিফারেন্স বিটুইন দুটোর মধ্যে পার্থক্যটা একটু দেখাবো, কারণ এটা পরীক্ষা হলে কখনো কখনো 2-3 নম্বরে দিয়ে দেয়। জাস্ট একটা আইডিয়া হিসেবে জাস্ট জিনিসটাকে বলে দেবো যে কেন কি বৃত্তান্ত, তাহলে তোমরা জিনিসটা একটা আইডিয়া, একটা গ্রিপ পেয়ে যাবে। এটা পরীক্ষা হলে কি লিখতে চাও একটা আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি অলরেডি ট্যাবুলার ফরম্যাটেই রেখেছি জিনিসটাকে, মানে টেবিল স্ট্রাকচারেই রেখেছি, যেখানে তোমরা দেখে জিনিসটা পরীক্ষা হলে লিখতে পারবে ইজিলি ভাবে। তাহলে তুমি জিনিসটা দেখে কি বলছে, তাহলে আইডিয়াটা প্রথমে এখান থেকে নিয়ে নিই। তো ডিবিএমএস এর ফার্স্ট পয়েন্টে কি বলছে, ডিবিএমএস অ্যাপ্লিকেশন স্টোর ডেটা অ্যাজ আ ফাইল। মানে ডিবিএমএস কিন্তু ফাইল রেসপেক্টে ডেটাকে স্টোর করে, বাট আরডিএমএস যেটা কিন্তু স্টোর করছে ট্যাবুলার ফরম্যাট। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ, আমরা ভাবি ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ফাইল হিসেবেই স্টোর হয়, বাট আমাদের থিঙ্কিং প্রসিডিওরটা এইভাবে যে আমরা কিন্তু এটা ট্যাবুলার ফরম্যাটেই কিন্তু স্টোর করছি। সেকেন্ড পয়েন্ট বলছে ডিবিএমএস এর ডেটা ইজ জেনারেলি স্টোর ইন আইদার ইন হাইরার্কিক্যাল ফর্ম অর ইন নেভিগেশন ফর্মে। কিন্তু এটাকে হাইরার্কিক্যাল মানে একের উপর এক, বা নেভিগেশন এখান থেকে একটা জায়গায় যাবো, যেটা হয় না যেখানে ক্লিক করলে ওখানে চলে, নেভিগেশন ফরম্যাটে স্টোর করা হয়। বাট আরডিএমএস এ দ্য টেবিল হ্যাভ আ আইডেন্টিফায়ার কল প্রাইমারি কি অ্যান্ড দ্য ডেটা ভ্যালু স্টোর ইন ফর্ম অফ আ টেবিল। এক হচ্ছে আমাদের টেবিলকে এক একটা রোকে আইডেন্টিফাই করার জন্য আমাদের প্রাইমারি কি আছে, যেটা গত লেকচারে আমরা ডিসকাস করেছি, এবং তাছাড়া আমাদের ডেটাগুলো কিন্তু টেবুলার ফরম্যাটে কিন্তু স্টোর করে। নর্মালাইজেশন ইজ নট প্রেজেন্ট ইন আ ডেটাবেস। নর্মালাইজেশন কথাটার মানে কি, আগে প্রথমে যদি এখানে দাঁড়িয়ে বলি, এটা খুবই আর্লি পিরিয়ড, কিন্তু অলরেডি আমার নর্মালাইজেশন কনসেপ্টের যে ভিডিওসগুলো আমরা চলে এসেছে, বাট তোমরা সিরিয়ালি দেখো জিনিসটা ক্লিয়ার থাকবে, কোনো কিছু জাম্প আউট করো না। নর্মালাইজেশন কথাটার মানে হচ্ছে যে আমাদের ডেটাবেসের মধ্যে অনেক রিডান্ডেন্সি হয়ে যায়, মানে আমরা মোর দ্যান ওয়ান ভ্যালুস যখন আমরা ইনসার্ট তো করতে পারবো না ডিউ টু প্রাইমারি কি। রিডান্ডেন্সি কথাটার মানে হচ্ছে, বা বলতে পারো আমাদের অ্যানামালিজ কথাটার মানে হচ্ছে যে আমাদের কিছু প্রবলেমস চলে আসতে পারে ইনসার্ট করার সময়, ডিলিট করার সময় এবং আমাদের আপডেট করার সময়। এই অ্যানামালি মানে প্রবলেমস বলতে পারো, মানে একটা ইনসার্ট করলে আরেকটাতে কোনোভাবে না উড়ে যায়, একটা ডিলিট করলে আরেকটাতে কোনোভাবে ডিলিট না হয়ে যায়, একটা আপডেট করলে অন্য কিছুতে চেঞ্জেস না হয় বা চেঞ্জেস হয়। এই জিনিসগুলোকে বলা হয় প্রবলেমস বা অ্যানামালিস। তো এইগুলোকেই আমাদের মাথায় রাখার জন্য আমাদের নর্মালাইজেশন বলে একটা টপিক কনসেপ্ট চলে আসে, যেটা কিনা আমাদের ডেটা এই প্রবলেমগুলোকে রিমুভ করা যায়। এই ইনসার্ট অ্যানামালি, ডিলিট অ্যানামালি আর একদম আপডেট অ্যানামালিগুলোকে মানে রিমুভ করার জন্য কিন্তু এই কনসেপ্টটাকে নর্মালাইজ, মানে টেবিলটাকে ব্রেক ডাউন করে দেওয়া হয়, টেবিলগুলোকে ব্রেক করে দেয়, সেপারেট করে দেয়, ভেঙে দেয়, ছোট ছোট, মানে একটা বড় টেবিল থেকে ভেঙে ছোট ছোট টেবিলে কনভার্ট করে দেওয়াটাকেই ওয়ান কাইন্ড অফ আমরা নর্মালাইজেশন বলা হয়। কেন করি এই প্রবলেমগুলো হয়, ইনসার্ট, ডিলিট এবং আপডেট অ্যানামালি মানে কিছু প্রবলেমস। এর পুরো ডিটেলস কিন্তু অলরেডি আমার লেকচার আমাদের প্লেলিস্টে আছে, যারা দেখতে চাও এখান থেকে দাঁড়িয়ে কনসেপ্টগুলো মনে হয় একটু দেখার দরকার, বা তোমরা সিরিয়ালি যেভাবে ভিডিওসগুলো সেভাবে দেখো, তাহলে তোমাদের জিনিসটাকে হুবাহু হবে। পরবর্তীকালে এটা অন ফিউচার টপিক আছে, তাও পরবর্তীকালে যখন তোমরা একের পর এক দেখতে থাকবে ভিডিওসগুলো, তাহলে তোমরা এই একটা আইডিয়া তোমরা নিশ্চয়ই কিন্তু খুব ভালোভাবে ওই লেকচারগুলোতে পেয়ে যাবে। তো বলছে আমাদের ডিবিএমএস এ কোনো নর্মালাইজেশন দরকার পড়তো না, আর আমাদের আরডিএমএস এ কিন্তু নর্মালাইজেশন দরকার পড়ে। আরডিএমএস এর মেন টপিক আছে, এখান থেকে প্রশ্ন আসে মেনলি, যে কোনো ইউনিভার্সিটিতে 10 থেকে 15 নম্বরের প্রশ্ন কিন্তু এই নর্মালাইজেশনের উপর থেকে আরামসে কিন্তু চলে আসে। এটা খুব পুরোটা ব্লক অফ মডিউল বলতে পারো। অলরেডি মডিউলটা আমাদের প্লেলিস্টে আছে, তোমরা পরবর্তীকালে দেখবে। আগে এই লেকচারগুলো সিরিয়ালি তোমরা দেখো, তাহলে এই জিনিসটা একদম ক্লিয়ার হবে একটা একটা করে। 4 নম্বর পয়েন্টে বলছে ডিবিএমএস ডাজ নট অ্যাপ্লাই এনি সিকিউরিটি। ডিবিএমএস মধ্যে কোনো সিকিউরিটি থাকে না, উইচ রিগার্ড টু ডেটা ম্যানিপুলেশন। মানে ডেটা ম্যানিপুলেশনের রেসপেক্টে কোনো সিকিউরিটি কিন্তু ডিবিএমএস প্রোভাইড করে না। বাট আরডিএমএস এর মধ্যে অনেক সিকিউরিটি রয়েছে, যেটাকে বলা হয় ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বলতে পারো, যেটাকে বলা হয় অ্যাসিড। ফার্স্ট তো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট তো বললাম, ডেটা ইনসার্শনের সময় অনেক কিছু চেক আমরা রাখবো, লাস্ট ভিডিওতেও বলেছি। আর বা তাছাড়াও কিন্তু আমাদের অ্যাসিড প্রপার্টি বলে একটা প্রপার্টি আমাদের আছে, যেটা আমি বিগিনিং ইন্ট্রোডাকশন কনসেপ্টে ডিবিএমএস এর আইডিয়াটা বলেছিলাম, যেখানে অ্যাটমিসিটি, কনসিস্টেন্স, আইসোলেশন এবং ডিউরেবিলিটি বলতে পারো, এই জিনিসপত্রগুলো রয়েছে। এগুলো জিনিসপত্রগুলো কি এখন খুব আর্লি কনসেপ্ট, আমি অলরেডি ইন্ট্রোডাকশনে বলেওছি, এটা অলরেডি আপলোডেড আছে, দেখতে পারো। বাট এখানে আমি আর এক্সপ্লেন করলাম না জিনিসটা কি, তোমরা চাইলে ওই ভিডিওটা একবার দেখলে তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়। সিরিয়ালি দেখো, সব কিছু আমাদের প্লেলিস্টে গিয়ে সিরিয়ালি দেখো, জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। DBMS use file system to store data, একটা ফাইল রেসপেক্ট ডেটা স্টোর করা হয়। সো দেয়ার উইল বি নো রিলেশনশিপ বিটুইন দ্য টেবিলস। সেখানে কোনো মেনলি কোনো টেবিলের মধ্যে কোনো পার্থক্য, এটা মেন ডিফারেন্স বলতে পারো, যে আমাদের কোনো যেহেতু ফাইল সিস্টেমে স্টোর করে, এটার মধ্যে কোনো সম্পর্ক কিন্তু নেই, টেবিলসের মধ্যে কোনো সম্পর্ক, টেবিলসই নেই, তো সম্পর্ক কি করে আসবে? তো সেই সূত্রে গেলে আরডিএমএস কি করে, কিন্তু ভ্যালু স্টোর ইন আ ফর্ম অফ টেবিলস। সো দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ডেটা ভ্যালুস উইল বি স্টোর ইন ফর্ম অফ আ টেবিল অ্যাজ ওয়েল। অবভিয়াসলি টেবিলসে যেহেতু স্টোর করা হচ্ছে, তাহলে আমাদের টেবিলের মধ্যে কিন্তু একটা সম্পর্ক কিন্তু এখান থেকে কোনোভাবে গঠিত আমরা দেখতে পাই। DBMS has to provide some
some uniform method to access and store information. একটা ইউনিফর্ম মেথড, সেটা পার্টিকুলার মেথডের রেসপেক্টে আমরা এটাকে অ্যাক্সেস বা স্টোর করতে পারি। সেই সূত্রে গেলে RDMS সাপোর্টস ট্যাবুলার স্ট্রাকচার অফ ডেটা অ্যান্ড ইটস রিলেশনশিপ বিটুইন দেম টু অ্যাক্সেস রেকর্ড ইনফো। যেহেতু ট্যাবুলার স্ট্রাকচার, তো সেই সূত্রে আমাদের সম্পর্ক আছে, সেই সম্পর্ক দিয়ে কিন্তু আমরা ডেটা কিন্তু আমরা স্টোর এবং অ্যাক্সেস কিন্তু করতে পারি। DBMS does not support distributed database, কোনো ডিস্ট্রিবিউশন থাকে না, মানে একটা জায়গায় সেন্ট্রালাইজ কনসেপ্টে থাকবে, কোনো ডিস্ট্রিবিউটেড কনসেপ্ট থাকবে না। বাট RDBMS এ কিন্তু ডিস্ট্রিবিউটেড কোনোভাবে সাপোর্ট করে, মানে আমাদের ডেটাগুলোকে আমরা ডিস্ট্রিবিউটেড মানে আলাদা আলাদা সেগ্রিগেট জায়গায় রাখতে পারি, এটা কিন্তু সাপোর্টেড বলতে পারো। 8 নম্বর পয়েন্ট বলছে DBMS is meant to be small, organized and deal with small data. It supports single user, মানে আমরা যদি আমাদের ডেটাবেস স্মল হয়, ডেটা স্মল হয়, সিঙ্গেল ইউজার অ্যাক্সেস করছে, সেরকম জায়গায় কিন্তু আমাদের DBMS কিন্তু ওয়েল ইকুইপড বলতে পারো, মানে DBMS কে আমরা সেই জায়গায় কিন্তু আমরা ইউজ করতে পারি। আর RDMS যেহেতু আমরা মেনলি ফর হ্যান্ডেল large amount of data, it support multiple user মানে ডেটাবেসের মধ্যে মাল্টিপল ইউজার অ্যাক্সেস রাখছে, লার্জ অ্যামাউন্ট অফ ডেটা ওখানে রয়েছে, সেরকম ক্ষেত্রে কিন্তু RDMS কিন্তু আমাদের খুব প্রযোজ্য বলতে পারো। এক্সাম্পল অফ DBMS অ্যাজ আ ফাইল সিস্টেম বা XML ফরম্যাটে, XML হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো এই ফরম্যাটে এটাকে স্টোর করতে পারে DBMS যখন ফাইল ফরম্যাটে স্টোর করে, এই ফরম্যাটে এইভাবেই স্টোর করে। আর তো জানোই RDBMS হচ্ছে MySQL, পোস্টগ্রি বলতে পারো, SQL বলতে পারো, ওরাকেল সার্ভার বলতে পারো, বা মাইক্রোসফট সার্ভার, এই রেসপেক্টে কিন্তু ওরা এই সফটওয়্যার বলতে পারো যেগুলো রেসপেক্টে আমরা DBMS এর ডেটাকে আমরা স্টোর করি, প্র্যাকটিক্যাল কাজগুলো এরপরেই কিন্তু দাঁড়িয়ে আমরা করি। তো এই ছিল একটা ছোট একটা বেসিক একটা লেকচার বলতে পারো, যে আমাদের ডিফারেন্স বিটুইন DBMS এন্ড RDMS। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।